আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। ইংরেজিতে কিভাবে ফোনে কথা বলতে পারি। আমাদের অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি বিভিন্ন কারণে কিন্তু আমাদের ফোনে কথা বলতে হয়। আমরা তখন কনভারসেশনটা ইংলিশ কিভাবে বলতে পারি সেটা দেখে নিই। লাইক আপনি ফার্স্টে কোনো এক জায়গায় কল দিয়েছেন, আপনি সেখানে অফিসিয়ালি হতে পারে, আপনার নাম্বারটা সেভ থাকবে না হয়তো সেখানে আপনি বলতে পারেন হ্যালো দিস ইজ, আপনার নামটা বসাবেন, সেখানে আপনি কে বলছেন সেটা বসাবেন, হ্যালো দিস ইজ বলে আপনার নামটা বসাবেন। এরপরে আপনি যার সাথে কথা বলবেন, অর্থাৎ আপনি হয়তো কাউকে চাচ্ছেন অফিসিয়ালভাবে যে আমি এনার সাথে কথা বলতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই উড লাইক টু স্পিক টু করিম অর রহিম। আপনি এভাবে ধরুন বলতে পারেন, আমি জাস্ট এখানে একটা নাম ইউজ করছি, আচ্ছা সেক্ষেত্রে বলতে পারেন আই উড লাইক টু স্পিক টু করিম। এরপরে আপনি ধরুন আপনি যদি ফর্মাল ফোনে থাকেন, কোনো একটা অফিসিয়ালি কল দিয়েছেন, আপনার অফিস থেকে বা আপনার কোনো ফ্যাক্টরি থেকে কল দিয়েছেন, আপনি বলতে পারেন আই এম কলিং ফ্রম স্কয়ার কোম্পানি অর আই এম কলিং ফ্রম। আপনি যদি কোনো হসপিটাল থেকে ফোন দেন, হয়তো হসপিটালের নাম বসাতে পারেন, অফিস থেকে বা কোনো কোম্পানি থেকে হলে সেই নামটা বসাতে পারেন। আপনি কোথা থেকে ফোন করছেন, কোন কোম্পানি থেকে ফোন করছেন, সেই আপনার কর্মক্ষেত্রের নামটা ইউজ করতে পারেন। এরপরে আপনি কার সাথে কথা বলতে চান, ফর্মাল কলে আপনি এটা বলতে পারেন যে আপনি কার সঙ্গে কথা বলতে চান বা উনি কি করেন এটা সম্পর্কে বলতে পারেন মে আই স্পিক টু। ধরুন আপনি কোনো এমডির সঙ্গে কথা বলতে চান কোনো একটা কোম্পানি, আপনি বলতে পারেন মে আই স্পিক টু এমডি অফ কোম্পানি, কোনো একটা কোম্পানির নাম বসিয়ে বলতে পারেন। কোনো ইনফর্মাল টকিং এর ক্ষেত্রে লাইক আপনি কারোর সঙ্গে নিজেদের ফ্যামিলি মেম্বার হতে পারে, সেটা রিলেটিভ হতে পারে, সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন হাউ ইজ ইট গোয়িং, অর্থাৎ কেমন চলছে, তোমার দিন কেমন চলছে, হোয়াটসঅ্যাপ কি করেন, এমন টাইপের কথাবার্তার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন হাউ ইজ ইট গোয়িং অর হোয়াটসঅ্যাপ। এরপরে ধরুন আপনি যদি কারো হয়ে কল ধরে থাকেন, আপনার ফোনটা ধরার কথা না, আপনি অন্য কেউ ফোনটা ধরার কথা, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম কলিং অন বিহেভ অফ মাই ব্রাদার অর মাই সিস্টার। আপনি আপনার সিস্টারের হয়ে কল করেছেন, সেই ক্ষেত্রে আপনি কথাটা বলতে পারেন। এরপরে আপনি কি বলতে পারেন, কে বলছেন। ধরুন আপনি কারো কল হঠাৎ করে ধরেছেন, নাম্বারটা সেভ নেই, আপনি তাকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারেন হু ইজ দিস, হু অ্যাম আই স্পিকিং টু, অর্থাৎ আপনি কে বলছেন বা কার সাথে কথা বলছি আমি, তাকে যদি চিনতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে এটা জিজ্ঞেস করতে পারেন। এরপরে আপনি ধরুন কোনো একটা কাজে বিজি আছেন বা আপনার অফিসেই আপনার অন্য কোনো কলিগের সঙ্গে কেউ কথা বলতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি ফোনে অপর প্রান্তে যে আছে তাকে বলতে পারেন জাস্ট এ মোমেন্ট প্লিজ, অর্থাৎ আপনি তাকে ডেকে দিবেন, সেই জন্য আপনি বলতে পারেন জাস্ট এ মোমেন্ট প্লিজ, দয়া করে একটু অপেক্ষা করুন। আপনার কোনো কলিগের সঙ্গে যে কথা বলতে চাচ্ছেন, ফোনের অপর প্রান্তে যিনি আছেন, আপনার কলিগটা এখন আপনার আশেপাশে নেই, আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন আই এম সরি হি ইজ নট হিয়ার রাইট নাও, উড ইউ লাইক টু লিভ এ মেসেজ ফর হিম। অর্থাৎ আপনার ওই কলিগটা এখন আপনার আশেপাশে নেই, তাকে জিজ্ঞেস করতে পারেন আপনার কি তাকে কোনো মেসেজ দেওয়ার আছে বা কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু বলতে হবে, তাহলে আপনি তাকে বলতে পারেন, আপনি তাকে মেসেজটা পৌঁছে দেবেন লাইক আই এম সরি হি ইজ নট হিয়ার রাইট নাও, উড ইউ লাইক টু লিভ এ মেসেজ ফর হিম। এরপরে ধরুন আপনি কাউকে কল করেছেন, সেই ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে যে আপনি যাকে কল করেছেন উনি নেই, আপনি কি তার জন্য কোনো মেসেজ দিতে চান, সেক্ষেত্রে আপনার জন্য মেসেজ দেওয়ার থাকে কোনো বা কোনো কথা বলার থাকে, আপনি বলতে পারেন আই উড লাইক টু লিভ এ মেসেজ ফর হিম বা হার, অর্থাৎ আপনি ওনার জন্য একটা মেসেজ দিতে চান, সেই ক্ষেত্রে বলতে পারেন আই উড লাইক টু লিভ এ মেসেজ ফর হিম। ধরুন কেউ আপনাকে কোনো রং নাম্বার থেকে কল দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম সরি ইউ হ্যাভ দ্য রং নাম্বার, দুঃখিত আপনি ভুল নম্বরে কল করেছেন, সেক্ষেত্রে বলতে পারেন সরি অর আই এম সরি ইউ হ্যাভ দ্য রং নাম্বার অর ইউ হ্যাভ কল দ্য রং নাম্বার। এরপরে ধরুন আপনি কারো কথা শুনতে পারছেন না, সেই ক্ষেত্রে বলতে পারেন আই কান্ট হেয়ার ইউ, সরি আই কান্ট হেয়ার ইউ বলতে পারেন অর আই কান্ট হেয়ার ইউ বলতে পারেন। এরপরে কথাটা যে শুনতে পাচ্ছেন না, সেই জন্য কথাটা তো আবার বলতে হবে, অপর প্রান্তে যে আপনাকে কথাটা বলছে তাকে বলতে হলে আপনি তাকে বলতে পারেন আই ক্যান্ট হেয়ার ইউ, কুড ইউ সে দ্যাট এগেইন, আমি আপনার কথা শুনতে পারছি না, আপনি কি আবার বলতে পারবেন কথাটা, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন। এরপরে ধরুন অনুগ্রহ করে আমাকে কিছু পরে কল করুন, আপনি কোনো একটা কাজে বিজি আছেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন প্লিজ কল মি ব্যাক লেটার, আমাকে কিছুক্ষণ পরে কল করুন। এরপরে আপনি কথা বলা শেষ হয়ে গেলে, আপনার যে কাজে কথা বলার জন্য ফোন করেছিলেন বা করার ছিল,
কথা শেষ হয়ে গেলে তাকে থ্যাংক ইউ বা গুড বাই দিয়ে বিদায় জানাতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।